হাই ডিয়ার স্টুডেন্ট, গুড ইভিনিং। সবাইকে ওয়েলকাম ম্যাথস উইথ পোনা ভিডিও চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো, এর আগের ক্লাসে আমরা প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টার শুরু করেছিলাম। প্রথম ক্লাসে আমরা বেসিক কনসেপ্ট, তারপরে বেশ কিছু কোশ্চেন করেছিলাম। আজকে আমরা কি করবো, তারপর থেকেই শুরু করব। তাহলে চলো দেরি না করে আজকের ক্লাস শুরু করি। এর আগের ক্লাসে আমরা 4 নম্বর পর্যন্ত কোশ্চেন করে নিয়েছিলাম। আজকে আমরা কি 5 নম্বর কোশ্চেন থেকে কি করবো, শুরু করবো। দেখো, 5 নম্বর কোশ্চেন কি বলছে, 515 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যত লাভ হয় 475 টাকায় সেই দ্রব্যটি বিক্রি করায় সমপরিমাণ ক্ষতি হয়। তো দ্রব্যটি 40% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে সেটাই আমার চেয়েছে। আর যদি আমার কি বিক্রয় মূল্য পেতে হয় তাহলে আমাকে আগে ক্রয় মূল্যটা বের করতে হবে। তো সেটার উপর আগে ফোকাস করতে হবে। দেখো, লাভ বা লস কার উপর হয়? ক্রয় মূল্যের উপর। ঠিক আছে, যখন আমি 475 টাকায় বিক্রি করছি তখন আমার কি হচ্ছে, ক্ষতি হচ্ছে। 475 টাকায় যখন বিক্রি করছি তখন কি হচ্ছে, ক্ষতি হচ্ছে। আর যখন 515 টাকায় আমি বিক্রি করছি তখন কি হচ্ছে, লাভ হচ্ছে। লাভ বা লস কার উপর হয়? ক্রয় মূল্যের উপর। এখানে কি ক্রয় মূল্য। এবার দেখো, সমপরিমাণ ক্ষতি এবং সমপরিমাণ লাভ হয়েছে। যখন 475 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়, 515 টাকায় বিক্রি করলে ততই কি লাভ। আমি যদি ধরে নিলাম যে ক্রয় মূল্যের উপর ক্ষতি হচ্ছে কত, 1 ক্ষতি হচ্ছে, সেজন্য কি মাইনাস দিলাম। তাহলে এখানে কি হবে, 1 কি হবে, প্রফিট হবে। 1 কি হবে, প্রফিট হবে। সমান বলেছে, আমি সমান ধরে নিয়েছি। তাহলে যদি দেখি এইদের মধ্যে রেশিওতে পার্থক্য কত, দেখো -1 আর +1 পার্থক্য কত, 2। কত পার্থক্য কত আমার, 2। কিন্তু যদি আমি রিয়েল নাম্বারের মধ্যে পার্থক্য দেখি, দেখো 515 থেকে যদি তুমি 475 বাদ দাও তাহলে কত পাবে, 40। তাহলে ওদের মধ্যে পার্থক্য কত, 40। কিন্তু রেশিওতে কত, 20। তাহলে 1 সমান সমান আমি বের করে নিই, তাহলে পেয়ে যাবো। দেখো 1 সমান সমান কত হয়ে যাবে, 20। 1 সমান সমান কত হয়ে যাবে, 20। তাহলে এইখানে দেখো এই 1 এর ভ্যালু কত হয়ে গেল, তাহলে এখানেও কত, 1 এর ভ্যালু কত, 20। লাভ হয়েছে মানে এর থেকে কত বেশি, ক্রয় মূল্য থেকে কত বেশি, 20 বেশি। 20 বেশি, তাই না? আরেক ক্ষতি হয়েছে মানে ক্রয় মূল্য থেকে কি হবে, 20 কম হবে। তাহলে আমাকে এইখান থেকে যদি ক্রয় মূল্যে যেতে হয় তাহলে কি করতে হবে, 20 আমার কি করতে হবে, প্লাস করতে হবে। আর এইখান থেকে যদি আমাকে ক্রয় মূল্যে আসতে হয় তাহলে কি করতে হবে, 20 মাইনাস করতে হবে। কারণ লাভ বা লস কার উপর হয়, ক্রয় মূল্যের উপর। তাহলে তুমি যে কোনো জায়গা থেকে তুমি কি করতে পারো, বের করে নিতে পারো। তাহলে ক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য হবে 475 প্লাস 20 কত, 495। এটা হয়ে গেল কি ক্রয় মূল্য। এবার আমাকে ক্রয় মূল্য চাইনি, ক্রয় মূল্য যদি চাইতাম তাহলে এটা অ্যান্সার হয়ে যেত। আর আমি যদি এটাকে বেস ধরে ক্রয় মূল্য বের করতাম তাহলে কি করতে হতো, এখানে আমি লাভ করেছি 515 টাকা বিক্রি করে, তাহলে কত লাভ করেছি, 20 টাকা। তাহলে ক্রয় মূল্য কি ছিল, এর থেকে 20 টাকা কম ছিল। তাহলে 20 বাদ দিলে দেখো 495 কি বেরোত। তুমি যেটাকে বেস ধরে করো তোমার অ্যান্সার সেম বেরোবে। এবার দেখো আমাকে বলছে 495 কে কি করতে হবে, 40% লাভে বিক্রি করতে হবে। তাহলে ক্রয় মূল্য কি নিজেই 100%, তাহলে 40% লাভে মানে কত, 140% বিক্রি করতে হবে। তাহলে 495 এর কত, 140%। 20 দিয়ে 7 বারে, 20 দিয়ে কত, 5 বারে। আর এই 5 দিয়ে কত বারে, 5 নং 45 থাকলো 4, 5 নং 45 99 বারে চলে যাবে। আর 7 নং 63, 7 নং 63 আর 6 93, 693 আমার কি হয়ে যাবে, রাইট আনসার। এই কোশ্চেনের রাইট আনসার কি হয়ে যাবে, 693। দেখো এইটা ছিল যে বেসিক কনসেপ্ট, এর পিছনে কি লজিক কাজে লাগছে। আর আমি যদি ডিরেক্ট এই টাইপের কোশ্চেন করতে যাই তাহলে কিভাবে করব, দেখো কোশ্চেনে যদি তোমাকে বলে দেয় কোন একটা প্রাইসে বিক্রি করলে যত পরিমাণ ক্ষতি হচ্ছে আর একটা প্রাইসে বিক্রি করলে সম পরিমাণ কি হচ্ছে, লাভ হচ্ছে, তাহলে ক্রয় মূল্য কি হবে। দেখো এদের মাঝখানের ভ্যালু, এই দুটো নাম্বারের কি মাঝখানের ভ্যালুই কি ক্রয় মূল্য। তাহলে মাঝখানের ভ্যালু কিভাবে পাবো, দুটো নাম্বারকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি মাঝখানের ভ্যালু পেয়ে যাবে, সেটাই কি ক্রয় মূল্য। তাহলে এই টাইপের কোশ্চেনে ডাইরেক্ট ক্রয় মূল্য কি হবে, ডাইরেক্ট ক্রয় মূল্য হবে 475 প্লাস 515/2। দেখো 475 15 কত হবে, 990। আর 990 কে যদি আমি কি করি, 2 দিয়ে ভাগ করি তাহলে আমার কত হবে, 495 হয়ে যাবে। কত, 495 হয়ে যাবে।
তাহলে এটা কি আমার ক্রয় মূল্য। আমাকে কি করতে হবে 40% প্রফিটে মানে 140% একে কি করতে হবে বিক্রি করে দিতে হবে। তাহলে এইখান থেকেও তোমার অ্যান্সার কি সেমি বেরোবে কত 693। তাহলে দুটো মেথডই তোমাদের আমি কিন্তু বলে দিলাম। দেখো এই মেথডটা সবসময় কাজে লাগবে না, কখন কাজে লাগবে যখন সম পরিমাণের কথা বলে দেবে। কোশ্চেন এইরকমও দেয় যে এর দ্বিগুণ কি হচ্ছে লস হচ্ছে বা ক্ষতি হচ্ছে, তাহলে ওখান থেকে আমাকে লাভ লসের আগে ক্ষতিটা রেশিওটা বের করে নিতে হবে। এখানে সমপরিমাণ তাই আমি এক এক ধরে নিয়েছি, সমান ধরে নিয়েছি। ক্লিয়ার? দুটো মেথডই আমরা দেখব খুব ভালো করে। চলো নেক্সট কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন, এক ব্যক্তি একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রয় করে, যদি দ্রব্যটি তিনি আরো 128 টাকা বেশি দামে বিক্রয় করতে পারতেন তবে 12% লাভ হতো, তাহলে দ্রব্যটি ক্রয় মূল্য কত? একদম সোজা কোশ্চেন, কিন্তু এক্সামে খুবই আসে। কিভাবে করব দেখো, এই টাইপের কোশ্চেন আমাকে ক্রয় মূল্যকে কত ধরে নিতে হবে 100। এবার ক্রয় মূল্য যদি 100 হয়, যদি আমি 20% ক্ষতিতে যদি আমি বিক্রি করি তাহলে বিক্রি করছি কত টাকায় 80 টাকা, 20 আমার লস হয়েছে। এবার যদি আমি 20% ক্ষতিতে না বিক্রি করে আমি যদি 12% প্রফিটে বিক্রি করতাম তাহলে 100 টাকার জিনিস 12% প্রফিটে কত বিক্রি করতাম 100 কত 112। কোশ্চেনে বলে দিয়েছে যখন আমি 12% প্রফিটে যদি আমি বিক্রি করতাম তাহলে কত আগের থেকে কত বেশি বিক্রি করতাম 128, কত 128। কিন্তু আমি এইখানে দেখছি কত, এইখানে কত দেখছি 20 আর 12 কত 32 দেখতে পাচ্ছি রেশিওতে, কিন্তু অরিজিনাল ভ্যালু কত 128। তাহলে 32 সমান কত 128। এবার আমার কি চেয়েছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য আমি কত ধরেছিলাম 100, তাহলে 100 সমান কত হয়ে যাবে? দেখো এর দেখতে পাচ্ছ 4 গুণ 4 সমান কি হয়ে যাবে রাইট আনসার, 4 সমান কি হয়ে যাবে রাইট। আর যারা বুঝতে পারছো না তাহলে দেখো 32 এর ভ্যালু কত হবে 128, আমার 100 এর ভ্যালু কতবারে কেটে যাবে 4 বারে, তাহলে আমার কত হয়ে যাবে 400 আমার কি রাইট আনসার। এই কোশ্চেনের অ্যান্সার কি হয়ে যাবে রাইট আনসার কি হবে 400। খুবই ইজি কোশ্চেন, কিন্তু এক্সামের এক্সপেক্টে খুবই ইম্পর্টেন্ট। একবার দেখো খুব ভালো করে। চলো নেক্সট কোশ্চেন। দেখো 20% ছাড় দিয়েও একজন বিক্রেতা 60% লাভ হয়, 20% ছাড় দিয়েছে তারপরেও কি 60% লাভ হচ্ছে। এই কনসেপ্টটা কিন্তু এর আগের ক্লাসে আমি কি বুঝিয়েছিলাম তোমাদের। যদি 40% ছাড় দিতেন তাহলে কত শতাংশ লাভ থাকতো, বলতে যদি 40% ছাড় দিতেন। তোমাদের বুঝিয়েছিলাম এর আগের ক্লাসে যে ডিসকাউন্ট দেওয়ার পরও যদি প্রফিট করে কোনো বিক্রেতা তাহলে ক্রয় মূল্য আর ধার্য মূল্য কি হবে। ক্রয় মূল্য কি হয় ডিসকাউন্ট দেওয়ার পর যদি প্রফিট করে তাহলে ক্রয় মূল্য আমার কি হয় 100 মাইনাস কি ডিসকাউন্ট, আর আমার এমপি ধার্য মূল্য আমার কি হয় 100 প্লাস কি প্রফিট, 100 প্লাস প্রফিট। এই কনসেপ্টটা কিন্তু এর আগের ক্লাসে আমরা ডিসকাশন করেছি, যারা আগের ক্লাসটা দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসটা দেখবে। তাহলে দেখো এইখানে আমার ক্রয় মূল্য কত হবে 100 মাইনাস ডিসকাউন্ট কত 20%, তাহলে 20, তাহলে 100 মাইনাস 20 আমার কত হয়ে যাবে 80। ক্রয় মূল্য কত আমার 80, আর এখানে কত পার্সেন্ট লাভ 60%, তাহলে 100 প্লাস 60 কত হয়ে যাবে 160। তাহলে আমি ক্রয় মূল্য পেয়ে গেছি, ধার্য মূল্য পেয়ে গেছি। এবার দেখো যদি 40% ছাড় দিতেন তাহলে কত শতাংশ লাভ থাকতো। এবার দেখো 40% ছাড় দিতেন, আমরা ছাড় কার উপর দিই ধার্য মূল্যের উপর। কোনো প্রোডাক্টের গায়ে যে দামটা লেখা থাকে সেটাকে ধার্য মূল্য বলে, ধার্য মূল্যের উপর তো আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি। তাহলে আমরা ধার্য মূল্যের উপর যদি ডিসকাউন্ট দিই তাহলে 160 এর উপর যদি 40% ডিসকাউন্ট দিই তাহলে আমি কত পার্সেন্টে বিক্রি করব, ধার্য মূল্যটাও নিজেও তো 100%, 100% এর মধ্যে আমি 40% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, তাহলে কি ধার্য মূল্যের আমি কি 60% কি করবো বিক্রি করব। তাহলে এই ধার্য মূল্যের কত 60% আমি কি করবো বিক্রি করব, সেটাই আমার কি হবে বিক্রয় মূল্য। এই 0 কেটে গেল, তাহলে আমার কত হয়ে যাচ্ছে 6 কত 96, তাহলে আমি কি 96 টাকায় কি করছি বিক্রি করছি। তাহলে এটা আমার কি হয়ে গেল বিক্রয় মূল্য। ধার্য মূল্যের উপর ডিসকাউন্ট দেওয়ার পরও যে দামে আমি বিক্রি করি সেটাই আমার কি হয় বিক্রয় মূল্য হয়, তাই কি না। আর কিভাবে বিক্রয় মূল্য বলতে পারি যে
ক্রয় মূল্যের উপর প্রফিট বা লসে যেই দামে আমি বিক্রি করছি সেটাও কি আমার বিক্রয় মূল্য হয়। তাহলে দেখো ক্রয় মূল্য যদি আমার 80 টাকা হয়, বিক্রয় মূল্য যদি আমার 96 টাকা হয়, তাহলে লাভের শতাংশ কত হবে? লাভের শতাংশ কত হবে? লাভ বা লস আমরা কার উপর ক্যালকুলেট করি? সবসময় কি ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য কত? 80। 80 উপর লাভ কত? দেখতে পাচ্ছ কত? এতে ডিফারেন্স কত? 16। আমি দেখতে পাচ্ছি এখানে 1/5 হচ্ছে। 1/5 মানে কত? 20%। 1/5 মানে কত? 20%। যে বুঝতে পারছো না পার্সেন্টেজে নিয়ে যাও। 16 দিয়ে কত বারে? 5 বারে। 5 দিয়ে কত বারে? 20 বারে। তাহলে আমার রাইট অ্যান্সার এখান থেকে হয়ে যাবে কত? 20%। 20% একদম কি হয়ে যাবে? রাইট। খুবই ভালো কোশ্চেন, এক্সামে কিন্তু আসবে এই টাইপের কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন। একটি সোফার ধার্য মূল্য 4800, যেটি দুটি ক্রমিক ছাড় দেওয়ার পর 3672 টাকায় বিক্রয় করা হয়। যদি প্রথম ছাড়ের পরিমাণ 10% হয় তাহলে দ্বিতীয় ছাড়ের পরিমাণ কত সেটা আমার চেয়েছে। দেখো আমরা ছাড় কার উপর দিয়ে থাকি? ধার্য মূল্য। তাহলে ধার্য মূল্য কত? ইএমপি আমার কত? 4000 কত? 800। 4000 কত? 800। এর উপর কি করা হয়েছে? একটা কি ডিসকাউন্ট দেওয়া হয়। কত পার্সেন্ট ডিসকাউন্ট? 10% ডিসকাউন্ট। 10% ডিসকাউন্ট দেওয়ার পর দেখো আমি একটা দাম পেয়েছি ডিসকাউন্ট দেওয়ার পর। এবার তারপরে কি হয়েছে? আর একটা কি ডিসকাউন্ট দেওয়া হয়েছে। আর একটা কি ডিসকাউন্ট দেওয়া হয়েছে। সেই ডিসকাউন্টটা আমি জানি না, দ্বিতীয় ডিসকাউন্ট এটা। আর দ্বিতীয় ডিসকাউন্ট দেওয়ার পর কত টাকা বিক্রি করা হয়েছে? 3672 টাকায় বিক্রয় করা হয়েছে। তাহলে বলছে এই ডিসকাউন্ট যত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে দ্বিতীয়, তার ভ্যালুটা আমার কাছে চেয়েছে। এটাই কোশ্চেনে বলে দিয়েছে। আমি কোশ্চেনটা খুব ভালো করে বুঝিয়ে দিলাম। তাহলে দেখো এইখান থেকে আমি কোশ্চেন কিভাবে সলভ করবো। দেখো 4800 টাকার উপর 10% ডিসকাউন্ট দিয়েছে, তাহলে বিক্রি করেছে কত? 90%। 10% ডিসকাউন্ট দেওয়ার পর 10 বেশ যাবে কত? 90%। তাহলে এই 4800 এর 90% কত হবে? এই শূন্য দিয়ে এই শূন্য কেটে গেল। 8 নং 72, 4 নং 36, এখানে কত হয়ে যাবে? 36 আর 7 43। আর এই শূন্যটা বসে গেল। তাহলে প্রথম ডিসকাউন্ট দেওয়ার পর ভ্যালুটা কত আসে? 4320। তাহলে এখানে কত হবে? 4000 কত? 300। এবার দেখো এরপর আবার কি দিয়েছে? ডিসকাউন্টটা দিয়েছে, তাই না? তাহলে দেখি কত ডিসকাউন্ট দিয়েছে। আমাকে পার্সেন্টেজ দেখি কত ডিসকাউন্ট দিয়েছে। তুমি যদি দেখো এইখানে কত হয়ে যাবে? 8, তারপরে 8 4 12, ঠিক আছে 6 আর 7 6, কত হয়ে যাবে? এখানে কত হয়ে যাবে? 648। তাহলে এরপরে কত টাকা ডিসকাউন্ট দিয়েছে? 648 টাকা। এবার কার উপর ডিসকাউন্ট দিয়েছে? ডিসকাউন্টটা দিয়েছে কি এই যে নাম্বারের উপর। তাহলে এই ভ্যালুর উপর ডিসকাউন্ট কত? 4320 উপর কি সরি 4320 উপর ডিসকাউন্ট দিয়েছে কত? 648। তাহলে পার্সেন্টেজে কত সেটাই আমার কি হয়ে যাবে? রাইট। এই শূন্য দিয়ে এই শূন্য কেটে গেল। তুমি দেখতে পাচ্ছ যে 8 দিয়ে চলে যাবে, আর 8 দিয়ে চলে যাবে। 8 8 কত? 64, 8 ওকে 8, 5 8 40, 4 8 32, তখন 27 চলে যাবে। 3 27 81, 27 গুণে 54, 2 দিয়ে কত? 10 কে 5 বারে, তাহলে কত হয়ে যাবে? 15 হয়ে যাচ্ছে। 15% আমার কি হয়ে যাচ্ছে? ডিসকাউন্ট। তাহলে এই দ্বিতীয় ডিসকাউন্টের ভ্যালু কত হয়ে গেল? 15%। তাহলে আমার অ্যান্সার কি হয়ে যাবে? 15% আমার একদম কি রাইট অ্যান্সার। খুবই ভালো কোশ্চেন। 15% আমার কি হয়ে যাবে? রাইট। প্রথম ডিসকাউন্ট দেওয়ার পর এত টাকা বিক্রি করলো। এবার তারপরে কত ডিসকাউন্ট দিয়ে সেটা আমি জানি না, কিন্তু সেই ভ্যালুটা আমি বের করে নিয়েছি। তারপরে এত টাকা বিক্রি করছে, তাহলে ডিসকাউন্ট কত? টাকা কত? 648। কার উপর? 4320 উপর এত ডিসকাউন্ট, পার্সেন্টেজের জন্য কি 100। ওকে চলো। একটি বস্তুকে দুটি ক্রমিক লাভ 20% এবং 30% বিক্রয় করা হলো। শেষ বিক্রয় মূল্য হলো এত, মানে এত টাকা কি করেছে? ক্রমিক ছাড় লাভ করার পর কি করেছে? এত টাকা কি করেছে? বিক্রি করেছে। তাহলে ক্রয় মূল্য কত? এবার দেখো এই কোশ্চেন আমরা বিভিন্ন ভাবে করতে পারি। সাকসেসিভ দিয়ে করতে পারি,
তারপর রেশিও মেথড দিয়ে করতে পারি। আমি দেখো রেশিও মেথড দিয়ে তোমাদের বলছি। আমরা জানি 20% মানে কত, 1/কত, 20% মানে কত, 1 লাভ করেছে, তাহলে 5 এর উপর কত, 1 লাভ করেছে 6, তাহলে 5 এর উপর কি করেছে, 1 লাভ করেছে কত, 6। তারপরে দেখো 30% মানে কত, 3/10 এর ভগ্নাংশ 3/10, মানে 10 এর উপর কত লাভ করছে, 3 লাভ করছে 13, তাহলে 10 ছিল, লাভ করেছে কত, 13। এটা আমার কি, এখানে কি পাবো, এটা ক্রয় মূল্য, আর এটা কি আমার কি, বিক্রয় মূল্য কাজ করবে। তাহলে দেখো 5×10 কত, 50, তো 50 যদি আমার ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য কত আমার কত, 78, বিক্রয় মূল্য কত, 78, দুটো ডিসকাউন্ট দেওয়ার পর, দুটো পরপর কি লাভ করার পর, ডিসকাউন্ট না লাভ করার পর। এবার দেখো এই 78 এর ভ্যালু কত দিয়ে দিয়েছে, বিক্রয় মূল্য কত বলে দিয়েছে আমার 31,200। এবার আমার কি চেয়েছে, ক্রয় মূল্য, তাহলে 50 সমান সমান কত, 78 এর ভ্যালু 31,200, 31,200 ইন্টু কত, 50। আমি দেখতে পাচ্ছি দেখো 18 দিয়ে 4 বারে কত করে, 312 কে কেটে যাবে, আর এই দুটো শূন্য কি বসে যাবে, তাহলে কত হবে, 4 × 20, আর কি 3টে শূন্য এর সাথে, মানে 20,000 আমার কি হয়ে যাবে, রাইট, 20,000 আমার কি হয়ে যাবে, রাইট। এবার দেখো আমি যে সাকসেসিভ দিয়ে করতাম, পর কি করেছে, লাভ করেছে। এবি যদি আমি ফর্মুলাতে করি, দেখো +20, তারপরে কি আবার +20, প্লাসে প্লাসে কি +30, তারপরে তাই না, তারপরে 30 লাভ করেছে, 30% লাভ করেছে, প্লাসে প্লাসে প্লাস 20 ইন্টু 30/কত, 1। এই শূন্য দিয়ে এই শূন্য কেটে গেল, এই শূন্য দিয়ে এই শূন্য কেটে গেল, তাহলে কত হচ্ছে, 56% কি করছে, ও প্রফিট করেছে, 56% কি করেছে, প্রফিট করেছে। তাহলে দেখো 56% যদি প্রফিট করে, ক্রয় মূল্য যদি আমি 100 ধরি, তাহলে 56% প্রফিট করলে কি হবে, ক্রয় মূল্য এখানে কি 100, তাহলে 56% যদি প্রফিট করে, তাহলে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য কত পার্সেন্ট হবে, দেখো আমি ক্রয় মূল্যকে 100 ধরি বা 100% ধরি, আমি 100% ধরলাম যে ক্রয় মূল্য আমার কি 100% ছিল, তার মধ্যে 56% প্রফিট করছে, তাহলে বিক্রয় মূল্য কত, 156%, কত 156%, আর এই 156 এর ভ্যালু কত, 31,200, আর ক্রয় মূল্য আমি কি বললাম 100% ধরেছি, তাহলে ক্রয় মূল্য কত, পার্সেন্টেজ ক্যান্সেল, এটাতে কতবার কেটে যাবে, 2 বারে কেটে যাবে, 2টা শূন্য বসে যাবে, এখানে কত, 20,000। তো দুই ভাবে আমি করতে পারি, সাকসেসিভ দিয়ে করতে পারি, আবার কি রেশিও মেথড দিয়ে আমি করতে পারি। তোমরা যদি না জানো, ফর্মুলাটা আমি বলে দিচ্ছি, +-a +-b +-a ইন্টু বি বাই কি 100, এটা কি এবির ফর্মুলা। যদি লাভ বা বৃদ্ধি পায় তখন কি প্লাস নিতে হয়, যখন লস বা নাম্বার কমে তখন কি মাইনাস সাইন নিতে হয়। আর এইখানকার সাইন কি, এই যে এখানে যে সাইন হবে আর এখানে যাবে, এই দুটো সাইনের উপর কি করে, এই দুটো সাইনের উপর কি করে, ডিপেন্ড করে, এই দুটো সাইনের উপর কি করে, ডিপেন্ড। তো সমস্ত কিছু আমি তোমাদের কি একদম ডিটেলে ক্লিয়ার করে দিচ্ছি, বেস্ট মেথড সাথে বেসিক কনসেপ্ট। ওকে, আর সেশনটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ফিডব্যাক জানাতে ভুলবে না, আর বন্ধুদের মধ্যে অবশ্যই সেশনটা কি করবে, শেয়ার করবে। রিমা একটি গাড়ি 75,000 টাকায় কেনার পরে সেটিকে মেরামত করার জন্য কি করে, আরো 10,000 টাকা কি করে খরচ করে, ঠিক আছে। পরবর্তীকালে ওই গাড়িটি 15% লাভে চিরুকে কি করলো, বিক্রয় করলো বা বিক্রি করলো। চিরু ঋতুকে গাড়ি 10% লাভে আবার কি করে দিল, বিক্রি করলো। তাহলে ঋতুকে গাড়ি কিনতে কত টাকা দিতে হয়েছিল, একদম ইজি কোশ্চেন। যদি আমি সোজা করে ভাবি, দেখো 75,000 টাকা কি প্রথমে কি করলো, কিনলো রিমা, তারপরে 10,000 টাকা কি করলো, রিপেয়ার করলো, তাহলে ওর টোটাল কস্ট কত বললো, 85,000, টোটাল কত কস্ট পেলো, কত 85,000, 75,000 প্লাস 10,000, 85,000। এবার 85,000 কস্ট পড়েছে, তারপরে পরবর্তীকালে কি করেছে, 15% লাভে কি করে দিয়েছে,
বিক্রয় করেছে, এটা তো আমার 100%, 15% লাভে বিক্রি করছে মানে কত 100, তাহলে কত টাকা বিক্রি করছে 115% হবে, তাই না? এর কত 115%, এটা যদি 100% 15% লাভে বিক্রি করছে তাহলে কত 115% কি করেছে বিক্রি করে দিয়েছে, কাকে বিক্রি করে দিয়েছে? চিরুকে। তাহলে এটাকে চিরুকে বিক্রি করে দেওয়া হলো, এই ভ্যালুটা আমি ক্যালকুলেট করবো না। আবার চিরু আবার কি করছে, ঋতুকে বিক্রি করেছে 10% লাভে, তাহলে এর আবার কি 10% লাভে মানে কত 110% লাভে কি করেছে, ঋতুকে বিক্রি করেছে, তাহলে ঋতুকে এই দামটাই প্রোভাইড দিতে হবে, তাই না? তাহলে দেখো এই দুটো শূন্য, এই দুটো শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য কি ক্যান্সেল। তাহলে দেখো আমার অ্যান্সার কি হয়ে যাবে, গুণ করতে হবে না, বড় একটা গুণ বেরিয়েছে। তাহলে তুমি দেখো একটা ইউনিট ডিজিট কাজে লাগাতে পারো। ইউনিট ডিজিট দেখি আমার দেখো সবকটা কি আলাদা, ইউনিট ডিজিট বুঝি, শেষের নাম্বারগুলো কি করো গুণ করো, 5 × 5, 5 × 5 কত 25, মানে আবার লাস্টের যে নাম ডিজিটটা আসবে সেটা কি কত 5। এই অপশনে নেই, এই অপশনে নেই, এই অপশনে নেই, অপশন ডি আমার কি হয়ে যাবে রাইট আনসার। যদি তুমি গুণও করো তাহলে তুমি কি পাবে, এই আনসারটাই পাবে। দেখো সব সময় যে আমাকে ক্যালকুলেট করতেই হবে এমন কোনো মানে নেই, অপশন কিন্তু তোমাকে কোশ্চেন ইজি করবে। দেখো এখানে একটু গুণটা কি ক্যালকুলেট ছিল, কিন্তু দেখো এখানে যখন আমি অপশনের ইউনিট ডিজিট দেখছি সব কি ডিফারেন্ট, তাহলে আমার ডি অপশনে কি আসবে রাইট হয়ে যাবে। কারণ কি 5 তো যেইভাবে হোক ইউনিট ডিজিট আসবেই, তোমরা গুণ করেও দেখতে পারো, এটা একই আনসার বের হবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। এক দোকানদার 900 টাকায় একটি পণ্য কিনে তার মূল্য এমন ভাবে ধার্য করলো যাতে 10% ছাড় দেওয়ার পরও 20% লাভ হয়, তাহলে পণ্যটির ধার্য মূল্য কত? কিনেছে কত একজন দোকানদার, 900 টাকা একটি পণ্য কিনেছে, তার ক্রয় মূল্য কত 900 টাকা। এবার দেখো এমন ভাবে ধার্য করে যেন 10% ছাড় দিয়ে, 10% কি ছাড় দিয়ে, 10% কি ছাড় দেওয়ার পর কি হয়েছে 20% কি হয়েছে লাভ হয়েছে। আমি বলেছিলাম যে ডিসকাউন্ট ছাড় দেওয়ার পর যদি লাভ হয় তাহলে ক্রয় মূল্য আর ধার্য মূল্য কি হবে, ক্রয় মূল্য কি হয় 100 মাইনাস ডিসকাউন্ট মানে ছাড় কত হবে 90, 90 আমার কি হবে ক্রয় মূল্য। আর আমার ধার্য মূল্য কি হবে, ধার্য মূল্য কত হবে 100 প্লাস প্রফিট, 100 প্লাস কি প্রফিট, তাহলে আমার কত হয়ে যাবে 100 প্লাস 20 কত হয়ে যাবে 120, তাই না? তাহলে দেখো রেশিওতে আমি কি পেয়ে গেছি, অরিজিনাল ভ্যালু পাইনি, রেশিও ভ্যালু আমি কত পেয়েছি 90 আর কত 120। আমি এখানে রেশিও নিতে পারতাম কিন্তু রেশিও নেবো না, এইভাবেই রেখে দেবো। এবার দেখো কোশ্চেন আমার কি দেওয়া রয়েছে, যে কোনো একটা যদি ক্রয় মূল্য দেওয়া থাকে তাহলে ধার্য মূল্য চাইবে, আর ধার্য মূল্য দেওয়া থাকলে কি ক্রয় মূল্য চাইবে। এই টাইপের কোশ্চেন কিন্তু প্রথমেই যখন আমি কনসেপ্ট বলেছি তখন কিন্তু বুঝিয়েছে। তাহলে দেখো এইখানে ক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে এই যে এখানে ক্রয় মূল্য কত 90, 90 এর ভ্যালু কত 900। আমার কি চাইছে ধার্য মূল্য, ধার্য মূল্য কত 120, তাহলে কতবারে কেটে যাবে 10 বারে। তাহলে আমার ধার্য মূল্য এমপি, এমপি মানে কি মার্ক প্রাইস, যাকে বাংলা কি বলে ধার্য মূল্য কত হবে 1200, 1200 আমার কি হয়ে যাবে রাইট আনসার। 1200 আমার কি একদম কি রাইট আনসার হয়ে যাবে। অপশন এ কি এই কোশ্চেনের রাইট আনসার। এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট। কি বললাম, যদি ডিসকাউন্ট দেওয়ার পরও কি করে, ছাড় দেওয়ার পর লাভ করে, তাহলে ক্রয় মূল্য কি হবে 100 মাইনাস ডিসকাউন্ট, আর ধার্য মূল্য আমার কি হবে 100 প্লাস কি প্রফিট। এই জিনিসটা আমাকে জাস্ট মনে রাখতে, কিভাবে হলো সেটাও কিন্তু এক্সপ্লেন করেছি এর আগের ক্লাসে। তো এইটা খুবই ফেমাস টাইপের কোশ্চেন, M1D1 এর ফর্মুলার উপর কোশ্চেন। দেখো জাস্ট আমাকে ইকুয়াল করতে হয় এই টাইপের কোশ্চেন। টাকায় 33টা পেয়ারা বিক্রয় করলে 1% ক্ষতি হয়, টাকায় মানে 1 টাকায়, এখানে কি আছে টাকা, এখানে তোমাকে দেখো এই কোশ্চেন টাকায় বলা আছে, এখানে বলো 10 টাকায় 33টি পেয়ারা বিক্রয় করলে 1% ক্ষতি হয়, এরকম বলে দিতে পারে। 1% ক্ষতি হয়, টাকায় কটি পেয়ারা বিক্রি করলে 21% লাভ হবে, কিছু না, জাস্ট টাকাটা তোমাকে নিচে লিখতে হয়। টাকায় আমার কত 33টি পেয়ারা কি করছে বিক্রয় করে কত 1% ক্ষতি হচ্ছে, 1% ক্ষতি হলে ধরো আমি 100 ধরে নিলাম, 1% ক্ষতি হলে কত 99 টাকায় কি করে বিক্রি করবে, ঠিক আছে। তাহলে 1% ক্ষতি হলে কত 99% কি করতে হবে
বিক্রি করবে, বা 100 যদি ধরি তাহলে কি 99 টাকায় কি করবে, বিক্রি করবে। তাহলে 33টি পেয়ারা কত টাকায়, টাকায় মানে 1 টাকা, টাকাটা সবসময় কি নিচে হবে, 1% ক্ষতিতে মানে কি, তাহলে কি 99% বিক্রি করছে। পার্সেন্টেজ লিখো আর না লিখো নো ম্যাটার, কারণ পার্সেন্ট কেটে যাবে। এবার এটাকে কি করো, ইকুয়াল করো কার সাথে, এবার আরেকটা দেখো ইকুয়েশন বলেছে টাকায় মানে 1 টাকায়, টাকার নিচে আমার কটি পেয়ারা পাবে, পেয়ারা আমি জানি না, তাহলে এন কত পার্সেন্ট লাভে, 21%, মানে কত 121%, বা তুমি 121 লিখতে পারো, কারণ আমি এখানে দেবো, এখানে পার্সেন্টেজ আছে, এই পার্সেন্টেজ দিয়ে পার্সেন্টেজ কি হয়ে যাবে, কেটে যাবে। টাকা অলওয়েজ কিন্তু নিচে লিখবো, এখানে দেখো টাকায় বলছিল মানে 1 টাকায়, এখানে 10 টাকায় 33টি পেয়ারা বলে দিতে পারতো, এইভাবে বলে দিতে পারতো। তাহলে দেখো আমার 11 দিয়ে 11 বারে চলে যাবে, 11 দিয়ে আমার কত 3 বারে, আর এই 11 দিয়ে কত 9 বারে, তাহলে এন সমান সমান কত হয়ে যাচ্ছে 27। তাহলে কতটি পেয়ারা, 27টি পেয়ারা কি করতো, 21% লাভে বিক্রি করতে হবে। তাহলে অপশন এ আমার কি রাইট অ্যান্সার। কিছু না, জাস্ট কি করতে হবে, আমাকে সমান করতে হবে, সবকিছু আমি উপরে লিখবো, শুধু টাকাটা আমি অলওয়েজ কি লিখবো, নিচে বাই আকারে লিখবো। ওকে, এক ব্যক্তি 5 টাকায় 16টি কলা ক্রয় করে এবং 5 টাকায় 12টি কলা কি করে বিক্রয় করে, তাহলে কত লাভ বা ক্ষতি হয়, পার্সেন্টেজে চেয়েছে, কত পার্সেন্ট লাভ বা কি হয়, ক্ষতি হয়। দেখো শর্টকাট আগে বোঝাবো, তারপরে এর বেসিক কনসেপ্টটা বোঝাবো। দেখো 5 টাকায় 16টি কলা বিক্রি করে, ঠিক আছে, 5 টাকায় কি করে 16টি কলা বিক্রি করে, এটা কি কোয়ান্টিটি, এটা কি প্রাইস, এবং 5 টাকায় 12টি কলা কি করে, 5 টাকায় আবার কি করে 12টি কলা কি করে বিক্রয় করে। তাহলে দেখো এইখান থেকে আমি ক্রয় মূল্য কিভাবে, জাস্ট ক্রস মাল্টিপল করতে হবে, কি করতে হবে, ক্রস মাল্টিপ্লাই করে দিলে তুমি কিভাবে ক্রয় মূল্য আর কি বিক্রয় মূল্য পেয়ে যাবে, এই টাইপের কোশ্চেন। তাহলে 5 বার কত 60, এখানে লিখো 60, ক্রয় মূল্য আমার কত হয়ে গেল 5 কত 80, তাহলে আমার বিক্রয় মূল্য কত 80। তাহলে দেখো ক্রয় মূল্য যদি আমার কি হয়, 60 হয়, আর বিক্রয় মূল্য এসপি যদি আমার কি হয় 80 হয়, তাহলে লাভ হয়েছে না লস হয়েছে, আমি দেখতে পাচ্ছি কি হয়েছে, লাভ হয়েছে। কত লাভ হয়েছে, 20, কার উপর 60-এর উপর। আমি যদি দেখি এখানে 1/3 তৈরি হচ্ছে, যদি কাটি দেখো 1/3 তৈরি হচ্ছে, আর 1/3 মানে 33.1/3%, দেখো 33.1/3% কি লাভ, অপশন এ আমার কি রাইট। যারা জানো না তারা কি করো, পার্সেন্ট দেওয়ার জন্য কি করো 100 গুণ করো, দেখো 20 দিয়ে কতবারে কেটে যাবে 3 দিয়ে, আর যখন তুমি 100 কে কি করবে 3 দিয়ে ভাগ করবে, তখন কি বেরোবে 33.1/3%, বা যদি দশমিকে বলি কি হবে 33.33%। কি হচ্ছে, বেশি দিয়ে বের করছে, তাহলে কি হচ্ছে প্রফিট হয়েছে, লাভ, কি হচ্ছে লাভ হচ্ছে। এবার দেখো এই টাইপের কোশ্চেন কিভাবে অ্যাকচুয়ালি সলভ করতে হয়, আমাকে আর্টিকেল সমান করতে হয়। দেখো 5 টাকায় 16টা কলা বিক্রি করেছে, এবার 5 টাকায় কি 12টা, এটা কিনেছে, ক্রয় করে, 5 টাকা কি 16টি কলা কি করে ক্রয় করে, আর 5 টাকা কি 12টি কলা কি করে বিক্রয় করে। তাহলে দেখো 5 টাকায় আমার কি 16টা কি করছে ক্রয় করছে, আর বিক্রয় করছে 5 টাকা কত 12টি। এবার দেখো আমার লাভ হচ্ছে কি না লস হচ্ছে আমি সঠিক বুঝতে পারছি না, বুঝতে তখনই পারতাম যখন কি আর্টিকেল আমার কি হবে সমান হবে, মানে 5 টাকায় এখানে 16টা, 5 টাকা কি 12টা, এখানে সেম টাকা বলে দিয়েছে, তাহলে আমি বুঝতে পারছি এখানে লাভ হচ্ছে। যদি আমার টাকাগুলো আলাদা, এখানে 4 টাকা বলে দিত, তাহলে আমি বুঝতে পারতাম না, তখন আমার কি আর্টিকেল সমান করতে হতো। তো এই টাইপের কোশ্চেনে কি হচ্ছে, আর্টিকেল সমান করতে, আর্টিকেল মানে যে কলার কতগুলো, এটাকে আমাকে সমান করতে হবে, এখানে 16টা এখানে 12টা, তাহলে আমাকে সমান যদি করতে হয় 16 12কে, আমাকে কি করতে হবে, দেখো এর 16 আর 12 কোথায় সমান হয়ে যাবে, এদের এলসিএম কত 48-এ, তাহলে একে কি করতে হবে 3 দিয়ে গুণ করতে হবে, একেও কি করতে হবে, একে করতে হবে 4 দিয়ে গুণ করতে হবে 48 বানানোর জন্য। তাহলে এরা যেহেতু
রেশিওতে আছে, এটা কি করতে হবে, গুণ করতে হবে 3 দিয়ে, এটাকে কত 4 দিয়ে। তাহলে দেখো এটা কি হবে আমার ক্রয় মূল্য, আর এটা কি আমার কি হবে বিক্রয় মূল্য। তাহলে 3 পাঁচে কত 15, আর 4 পাঁচে কত 20। তাহলে 15 টাকার জিনিস আমি ক টাকায় বিক্রি করেছি 20 টাকা, তাহলে লাভ কত 5। তাহলে 15 উপরে কত 5% জন্য কি 5 দিয়ে কত 3 বারে চলে যাবে, আর 100/3 মানে 33 গুণ 1/3%। এটা হলো কি বেসিক কনসেপ্ট, যে আমাকে কি করতে হয়, যে কলার পরিমাণ আছে সেটা কি করতে হবে, কোয়ান্টিটি আছে সেটা কি করতে হবে, সমান করতে হবে। দেখো সমান করেছি, সমান কোথায় হবে 16 আর 12 48 সমান হবে। আমি অল্টারনেট গুণ করতে পারতাম, কিন্তু গুণ করলে কি বড় হয়ে যাবে। আমি দেখলাম এলসিএম 16 আর 12 এলসিএম কত 48, 4 বারং 48, 3 সমান 48। তাহলে এখানে 3 গুণ হচ্ছে, তাহলে এখানেও 3 গুণ করতে হবে, এখানে 4 গুণ করেছে, তাহলে এখানেও 4 গুণ করতে হবে। তাহলে 15 টাকা এই আমি ক্রয় করেছিলাম, আর এই দরে আমি কি করেছি বিক্রয় করেছিলাম। তাহলে এখানে কি পাবো ক্রয় মূল্য, এখানে কি পাবো বিক্রয় মূল্য। 48টা দেখো 48টার ক্রয় মূল্য কত 15 টাকা, 48টা বিক্রয় মূল্য কত 20 টাকা। তাহলে লাভ করেছে কয় টাকা 5 টাকা। কার উপর 15-এর উপর, পার্সেন্টেজের জন্য কি। আর ডিরেক্ট করতে হলে কি করতে হবে, এইভাবে করতে হবে, ক্রস মাল্টিপ্লাই করতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা এর আগের কোশ্চেনের এক স্টেপ উপরে, এর থেকে ভালো কোশ্চেন। দেখো একজন বিক্রেতা 3টি লেবু কেনে এবং 2 টাকায়, এবং সমান সংখ্যক লেবু দুটি 1 টাকায় কেনে, পরপর কি 2 বার কিনছে। মানে ধরো তুমি একজন সবজি বিক্রেতা, প্রথমে কোনো একজনের কাছ থেকে কিছু জিনিস, কিছু লেবু, কি বললাম লেবুর কথা বলছে, হ্যাঁ কিছু লেবু কিনলাম, তারপর আরেকজনের কাছ থেকে আবার কি কিছু লেবু কিনলাম, কিন্তু সমান সংখ্যক লেবু কিনলাম। ঠিক আছে, তাহলে দুটোই কি আমার কিনেছি, ক্রয় করছি, তাই কি না। তারপরে যেই দরে, এটা কি কেনার দরটা আমাকে দেওয়া রয়েছে, মানে বাই করার কি দরটা, এবার কি বিক্রয় করার দরটা রয়েছে। 5টি লেবু 3 টাকায় বিক্রি করে, তাহলে লাভ ও ক্ষতির শতাংশ কি হবে। তাহলে আমাকে এটা বের করতে হবে যে টোটাল কতগুলো আমি লেবু কিনেছি আর টোটাল কত টাকায় কিনেছি, আমার ক্রয় মূল্যটা কত পড়ছে সেটা আমাকে বের করতে হবে। এর জন্য কি করতে হবে, আমাকে ক্রস মাল্টিপ্লাই করলে হবে না, আমাকে আগে আর্টিকেল সমান করতে হবে। দুটোই কি ক্রয়। দেখো 2 টাকায় কি আমি করেছি 3টি লেবু, এটা কি লেবু, তিনটি লেবু 2 টাকায়, আর সমান সংখ্যক দুটি লেবু 1 টাকায়, 1 টাকায় কি দুটি লেবু। এবার দেখো আমাকে কি করতে হবে, এখানে লেবুর সংখ্যা কি করতে হবে ইকুয়াল করতে হবে, সম সংখ্যক বলেছে, দেখো সমান সংখ্যক, কিন্তু সমান আছে না, সমান আমাকে করতে হবে। তাহলে সমান যদি করতে হয়, তাহলে 3 আর 2 এর কি লসাগু, আর না হলে কি এদেরকে অল্টারনেট গুণ করো। তাহলে একে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে 6, তাহলে একেও 6 বানাতে গুণ করতে কত 3 দিয়ে, এর অল্টারনেট থাকো এই 2 দিয়ে একে গুণ করেছে, এই 3 দিয়ে এই, তাহলে এদেরকে গুণ করছে, তাহলে কি এদেরকে গুণ করতে হবে, একে 2 দিয়ে আর একে কত 3 দিয়ে। তাহলে দেখো আমি যদি দেখি যে আগে 6টা কিনেছি, তারপরেও 6টা কিনেছি, তাহলে টোটাল লেবু কিনেছি কটা 12টা। তাহলে টাকা লেগেছে কত 4 টাকা, আর 3 টাকা 7 টাকা। তার মানে 7 টাকায় আমি কটা লেবু কিনেছি 12টি লেবু, 7 টাকায় আমি কটা লেবু কিনেছি 12টি লেবু। এটা আমার কি ক্রয়, এই ধরে কি ক্রয় করেছে বা ক্রয় মূল্য তুমি বলতে পারো। এবার আমি বিক্রয় করার দরকার 5টি লেবু 3 টাকা, 5টি লেবু কত 3 টাকায়, 3 টাকায় কি 5টি লেবু, এই দরে কি করেছে আমি বিক্রয় করেছি, এটা আমার কি। তাহলে এইখানে দেখো আমি যদি কি করি ক্রস মাল্টিপ্লাই করি, দেখো আগের কোশ্চেনে কনভার্ট হয়ে গেছে, এখানে বিক্রয়ের, এটা ক্রয়ের, এটা কি বিক্রয়ের, তাহলে এখানে আমি ক্রস মাল্টিপ্লাই করতে পারি। তাহলে এর সাথে তুমি কি করো এর ক্রস মাল্টিপ্লাই করো, আর এর সাথে কি এর ক্রস মাল্টিপ্লাই। তাহলে আমার সিপি কত 5 সাথে কত 35, 5 সাথে কত, আর আমার বিক্রয় কত 3 বারং কত 36। তাহলে আমার ক্রয় মূল্য কত 35, এটা আমার কি ক্রয় মূল্য, এটা কি আমার কি বিক্রয় মূল্য। তাহলে 35-এর উপর আমি কি 1 টাকা লাভ করেছি, কত টাকা লাভ করেছি 1 টাকা লাভ, 35-এর উপর কি 1 টাকা লাভ করেছি। তাহলে পার্সেন্টেজে কত দেখতে পাচ্ছ, 5 দিয়ে চলে যাবে 7 বারে, 5 দিয়ে চলে যাবে 20 বারে, আর 20-কে যদি আমি 7 দিয়ে ভাগ করি 7 দুগুণী কত আমার 14, থাকলো 6, 6টা উপরে চলে যাবে 6/7, 2 পূর্ণ 6/7% কি করেছি লাভ করেছে, প্রফিট করেছে। তাহলে কোন অপশন রয়েছে দেখো,
অপশন এ আমার কি রাইট আনসার, অপশন এ আমার কি রাইট আনসার। দেখো এই কোশ্চেনটা কিন্তু খুবই ভালো কোশ্চেন। দেখো কি বলেছে, প্রথমে আবার বুঝিয়ে দিচ্ছি, 3টি লেবু 2 টাকায়, ঠিক আছে। দেখছি এখানে 3টি লেবু কি, 3টি লেবু 2 টাকায়। তারপরে দেখো সমান সংখ্যক বলে, সমান সংখ্যক বলে দিয়েছে, সমান সংখ্যক মানে দুটি কি 1 টাকায়। আমি দেখতে পাচ্ছি এখানে 2 আছে, এখানে 3, সমান নেই, সমান সংখ্যক আমাকে বানাতে হবে। তাহলে কি হবে, সমান করার জন্য অল্টারনেটিভ দিয়ে গুণ করো বা ওদের এলসিএম যেখানে সমান হবে, 3 আর 2 এলসিএম কত হবে, 6 বানাতে হবে আমাকে। আমি দেখছি অল্টারনেট দিয়ে গুণ করে দিলাম, এখানে 2 আছে 2 দিয়ে গুণ করে দিলাম, এখানে 3 আছে গুণ করে দিলাম। তাহলে কি এদেরকেও গুণ করতে হবে। তাহলে দেখলাম এই দুটোই কি ছিল, ক্রয়ের দর। তাহলে টোটাল 12টি লেবু কিনেছি 7 টাকায়, তাহলে বিক্রয় করেছি কোন দরে, এই দরে। ক্রস মাল্টিপ্লাই করেছি আমরা কি ক্রয় মূল্য আর কি বিক্রয় মূল্য পেয়ে গেছে। তুমি এখানে কি করতে, আর্টিকেল সমান করে ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করতে পারতে, আগের মতন, আগে যে কোশ্চেনটাই বোঝালাম 2 ভাবে, দ্বিতীয় ভাবে যেটা বুঝেছিলাম সেইভাবে এখানে সমান করতে হতো। কিন্তু আমরা এখানে কি করেছি, ডিরেক্ট করেছি ক্রস মাল্টিপ্লাই করে। কিন্তু এইখানে ক্রস মাল্টিপ্লাই করলে হতো না, আমাকে বলছে কি সমান সংখ্যক, সেজন্য আমাকে সমান করতেই হতো আর্টিকেল। ক্লিয়ার? খুব ভালো কোশ্চেন, কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। আর এই টাইপের কোশ্চেনই এক্সামে আসবে। তারপরে দেখো আজকে লাস্ট কোশ্চেন, 12টি দ্রব্যের ক্রয় মূল্য 9টি দ্রব্যের বিক্রয় মূল্যের কি সমান হলে শতকরা লাভের হার কত, শতকরা কি লাভের হার কত। তাহলে দেখো কি বলেছে, 12টি দ্রব্যের কি ক্রয় মূল্য, 12টি দ্রব্যের ক্রয় মূল্য, 12টি দ্রব্যের কি ক্রয়, সেটা কি কার সমান, 9টি দ্রব্যের কি বিক্রয় মূল্য সমান, 9টি দ্রব্যের কি বিক্রয় মূল্য সমান, 9টি দ্রব্যের কি বিক্রয় মূল্য সমান। এইখান থেকে আমি কি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য কি পেয়ে যাবো, রেশিও পেয়ে যাবো। রেশিও দেখো কতবারে কাটছে, 3 দিয়ে 3 থেকে 9, 3 দিয়ে কত 4 বার। তাহলে দেখো এখান থেকে আমার কি হয়ে যাচ্ছে, সিপি আর যে এসপির আমি কি অনুপাত পেয়ে যাচ্ছি। কত হবে, ক্রয় মূল্যের ভ্যালু কত হবে, 3 হবে। আর বিক্রয় মূল্যের সামনে যেটা আছে, এসপির সামনে আছে কি 4, তাহলে 4। তাহলে দেখো ক্রয় মূল্য আমার কত 3 টাকা যদি হয়, আর যদি বিক্রয় মূল্য 4 টাকা হয়, তাহলে লাভ করেছে কত আমি 1 টাকা, রেশিওতে কত 1 টাকা। তাহলে কত পার্সেন্ট লাভ করেছি সেটা আমার চেয়েছে, আমরা লাভ কার উপর করি, ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কত 3, আর 1/3 মানে কত পার্সেন্ট, 33.1/3% বা 33.33%। যারা জানো না তারা পার্সেন্টেজ দেওয়ার জন্য কি করো, 100 গুণ করো। 100কে 3 দিয়ে ভাগ করবে, 33.1/3% বের হবে। আর 1/3 মানে কত 0.33, 33.33%। এগুলো পার্সেন্টেজ ক্লাসে একদম বেসিক জিনিস, পার্সেন্টেজ ক্লাসে একদম বেসিক জিনিস। এগুলো সমস্ত পার্সেন্টেজ ক্লাসে আমার ডিসকাশন করা আছে। যারা পার্সেন্টেজ ক্লাস দেখোনি তারা অবশ্যই কি করে নিও, একবার পার্সেন্টেজ ক্লাস দেখে নিও। যারা জানো না এইসব জিনিসগুলো, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে, অনেক কিছু কি শিখতে পারবে। প্রচুর ক্লাস করিয়ে রয়েছে, কম্পাউন্ড ইন্টারেস্টের প্রচুর ক্লাস। কম্পাউন্ড ইন্টারেস্টে 70 থেকে 80টা কোশ্চেন প্রথমে কনসেপ্ট বুঝিয়ে, উইদাউট ফর্মুলা, কোনো ফর্মুলার ছাড়া আমরা কি কম্পাউন্ড ইন্টারেস্ট করেছি একদম ইজিলি, উইদাউট ক্যালকুলেশন বলতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই ছিল ক্লাস। দেখো যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই কি করবে, ফিডব্যাক জানাবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দেবে, যাতে আপকামিং যে ইম্পর্টেন্ট ক্লাসগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে খুব ভালো করে পড়াশোনা করো। বাই।